নির্জলা একাদশীতে এই জিনিসগুলি দান করুন। শ্রীহরির কৃপায় সব সমস্যা দূর হবে। এই দানের ফল শুধু এ জীবনেই নয়, পরের জীবনেও পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী একটি কঠিন উপবাস, যাতে খাদ্য ও পানীয় ত্যাগ করতে হয়। নির্জলা অর্থ জল মিশ্রিত নয় এমন। 24টি একাদশীর মধ্যে এই একাদশীকে সবচেয়ে কঠোর এবং পবিত্র বলে মনে করা হয়। এই দিনে উপাসনা ও উপবাসের পাশাপাশি তাই কিছু জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত। আজ বলবো নির্জলা একাদশীর মাহাত্ম্য এবং এই একাদশীতে কি কি করবেন আর কি করবেন না। হিন্দু শাস্ত্রে নির্জলা একাদশীতে জল দান করাকে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে, কারণ এই সময় প্রচণ্ড গরম। জলদানের পাশাপাশি জল ভর্তি কলস দান করাও শুভ। নির্জলা একাদশীতে জল দান করলে কুণ্ডলিতে পিত্র ও চন্দ্রদোষের প্রভাব কমে যায়। এর সঙ্গে আর্থিক সমস্যা, ঘরোয়া ঝামেলা, রোগ বালাইও দূর হয় এবং শ্রীহরির কৃপায় সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে নির্জলা একাদশীতে অভাবীকে হলুদ রঙের বস্ত্র দান করুন। এই রং ভগবান বিষ্ণুর খুব প্রিয়। এছাড়াও হলুদ রঙের কাপড় দান করলে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয়। এছাড়া নির্জলা একাদশীতে আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্যশস্য যেমন ডাল, চাল বা গম ইত্যাদি দান করতে পারেন। দান করতে পারেন মরশুমি ফলও। এই একাদশী খ্যাতি, সম্মান ও সুখ বৃদ্ধি করে। যে ব্যক্তি এই একাদশী পালন করে সে মোক্ষ লাভ করে। এই একাদশীর ব্রত পালনকারী ব্যক্তি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পায়। নির্জলা একাদশীতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী মঞ্জরি নিবেদন করা উচিত। বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে। তাই একাদশীর একদিন আগে তুলসী পাতা ছিঁড়ে রাখতে হবে। নির্জলা একাদশীতে পুজোর সময় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এমনটি করলে ভক্তের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী মেলে বলে বিশ্বাস করা হয়। আপনি যদি সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তবে পুজোর সময় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে গুড়ের তৈরি ক্ষীর নিবেদন করুন, কারণ শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী এটা পছন্দ করেন। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি জানতে ইচ্ছুক জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ বললেন, মহর্ষি ব্যাসদেব সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন, তাই এই একাদশীর কথা উনিই বলবেন। যুধিষ্ঠির তখন ব্যাসদেবকে অনুরোধ করলেন এবং শ্রী ব্যাসদেব এই একাদশীর কথা বর্ণনা করে শোনালেন। একাদশীর দিনে ভোজন না করে ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্য কৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করা যাবে না। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও নিষেধ করে, কিন্তু ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের কথা শুনে ব্যাসদেব বললেন, যদি স্বর্গে যেতে চাও তবে একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, কিন্তু উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে
জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে। তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্ন গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান না করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। ব্রাহ্মণদের বস্ত্রদান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন নিজে করবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। হে ভীমসেন, তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। অন্যান্য একাদশীতে শুধু পঞ্চশস্য বর্জন করা হলেও নির্জলা একাদশীতে জল পর্যন্ত না খেয়ে পরম উপবাস পালন করা হয়। গ্রীষ্মকাল হওয়ায় দিনটিতে গরম পড়ে। জলহীন উপবাস পালন করা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত ধার্মিক তপস্যা হিসাবে বিবেচিত হয়। নির্জলা একাদশীর সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত 24 ঘন্টা উপবাস পালন করা হয়। কেউ কেউ এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করে। নির্জলা একাদশীর আগের দিন ভক্তরা সান্ধ্য প্রার্থনা করেন এবং ভাত ছাড়া শুধুমাত্র একটিবার খাবার গ্রহণ করেন। শুদ্ধিকরণ অনুষ্ঠানের অংশ হিসাবে আচমনে ভক্তকে 1 ফোঁটা জল খাওয়ার অনুমতি দেওয়া হয়। এর চেয়ে বেশি জল ব্রতভঙ্গের সমান। অন্যান্য একাদশীর মতো বিষ্ণুকে পুজো দেওয়া হয় তার কৃপা কামনা করার জন্য। বিষ্ণুর একটি মূর্তি বা শালিগ্রাম পাথর পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। 5টি খাবারের মিশ্রণ, দুধ, দই, ঘি, মধু এবং চিনি। এরপর জল দিয়ে ধুয়ে পোশাক পরানো হয়। একটি হাত পাখাও দেওয়া হয়। ফুল, ধূপ, জল এবং প্রদীপ জ্বালা হয়। ভক্তরা সন্ধ্যায় দূর্বা ঘাস দিয়ে বিষ্ণুর পূজা করে সারা রাত জেগে থাকে এবং বিষ্ণুর স্তব গায় বা তার মূর্তির ধ্যান করে। একাদশীর আরেকটি বৈশিষ্ট্য হল ব্রাহ্মণদের দান করা। নির্জলা একাদশীতে বস্ত্র, খাদ্যশস্য, ছাতা, হাত পাখা, কলসি ভরা জল, সোনা ইত্যাদি দান করলে সুফল লাভ করা যায়। এই তিথিতে ভোরবেলায় উঠে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করে নিয়ম নীতি মেনে নারায়ণের পুজো করুন। এদিন ব্রহ্মচর্য পালন করার পরামর্শ দেওয়া হয়। একাদশী তিথিতে রাত জাগলে নারায়ণ প্রসন্ন হন। তবে বিছানায় না ঘুমিয়ে মেঝেতে ঘুমোনো যায়। এদিন গাছ লাগানো শুভ। নির্জলা একাদশী তিথিতে অশ্বত্থ, বট, নিম ইত্যাদি গাছ লাগাতে পারেন। এই তিথিতে নির্জলা উপবাস রেখে কাউকে জল ভর্তি কলসি দান করলে শুভ ফল অর্জন করা যায়। নির্জলা একাদশীতে অশ্বত্থ গাছের পুজো ও জল নিবেদন করুন। এদিন গোদান ছাড়াও জল, ছাতা, জুতো দান করা শুভ। এবার বলি নির্জলা একাদশীতে ভুলেও কি করবেন না। এই তিথিতে ভুলেও কালো বস্ত্র ধারণ করবেন না। এদিন ভাত বা চালের কোনো বস্তু খাবেন না। এই তিথিতে নুন খেতে নেই। মনে করা হয় এই একাদশীতে নুন খেলে একাদশী ব্রত ও বৃহস্পতিবারের পুণ্য ফল নষ্ট হয়। একাদশীতে তুলসীর স্পর্শ বা তাতে জল নিবেদন করবেন না, কারণ এদিন তুলসীও ব্রত পালন করেন। তামসিক ভোজন, মদ্যপান ত্যাগ করুন। এই তিথিতে ঘর ঝাঁট দেওয়া বা মোছা নিষিদ্ধ, কারণ তার ফলে ব্যক্তি সূক্ষ্ম জীব হত্যার অংশীদার হয়। একাদশী তিথিতে নখ ও চুল কাটতে নেই। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।